This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবর, তালিকায় মৃত ভোটারদের নিয়ে এবার চাপ বাড়ালো কমিশন। তালিকায় মৃত ভোটার নেই, মুচলেখা দিতে হবে ইআরওদের। নির্ভুল তালিকা নিয়ে এখনো সন্দেহ কমিশনের। তালিকায় ভূতের ভোটারের সংখ্যা নিয়ে এখনো সন্তুষ্ট নয় কমিশন। ফের তালিকা খতিয়ে দেখার পরোক্ষ নির্দেশ কমিশনের উঁচুতলার অফিসারদের। দায়বদ্ধতায় চাপ বাড়াচ্ছে কমিশন। অবৈধ ভোটারদের নাম বাদ দিতে কমিশনের কড়া পদক্ষেপ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তালিকায় মৃত ভোটারদের নিয়ে এবার চাপ বাড়ালো কমিশন। তালিকায় মৃত ভোটার নেই, মুচলেখা দিতে হবে ইআরওদের। নির্ভুল তালিকা নিয়ে এখনো সন্দেহ কমিশনের। তালিকায় ভূতের ভোটারের সংখ্যা নিয়ে এখনো সন্তুষ্ট নয় কমিশন। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, প্রদীপ্তর সঙ্গে সরাসরি কথা বলবো। প্রদীপ্ত, কি কারণে এই চাপ বাড়ছে? এখনো কেন এত সন্দেহ? কি কারণে মুচলেখা এবার দিতে হবে ইআরওদের? দেখো, কমিশনের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, যেখানে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে বাবা মার নথির সঙ্গে ছেলে মেয়ে হিসাবে যাদের নথি দেওয়া হয়েছে তাদের নথির মিল পাওয়া যাচ্ছে না, এরকমও অভিযোগ আসছে। বাবা মার পদবীর সঙ্গে ছেলে মেয়ের পদবী মিলছে না, এটা যেমন আসছে। আবার কোথাও দেখা যাচ্ছে এরকম নথি যেটা 18, 19, 20 বছরের কারোর সঙ্গে মিলছে, অথচ আবার সেটা মিলে যাচ্ছে কোনো বৃদ্ধা বা বৃদ্ধের তথ্যের সঙ্গে। এই ধরনের যে অভিযোগগুলো আসছে সেগুলোর জন্যেই ইআরওদের ওপরে এই চাপ সৃষ্টি হয়েছে বলেই মনে করছেন অনেকে। এবং শুধুমাত্র এই মুচলেখা দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় নয়, একই সঙ্গে তাদেরকে জানাতে হবে যে বেসরকারি কোনো ডাটা এন্ট্রি অপারেটর এই তথ্যের কাজের সঙ্গে কখনো যুক্ত ছিল না। ইআরওরা সেই বিষয়টি ডিএমদেরকে জানাবেন, অর্থাৎ যারা জেলা নির্বাচন অফিসার হিসাবে কাজ করছেন তাদেরকে জানাবেন এবং তারপর তারা সেটা কমিশনে জানাবেন। এই ক্ষেত্রে ইআরওদের কিন্তু একটা উভয় সংকটে পড়তে হবে। তার কারণ কমিশনের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যের সঙ্গে যদি তারা মিলিয়ে দেয়, যে দেখা যায় যে ইআরও যে তথ্য দিয়েছেন সেই তথ্যটি ঠিক নয়, তাহলে শাস্তির মুখে পড়তে হবে। আবার ইআরও এই সম্ভাবনাও কিন্তু কোথাও উড়িয়ে দিতে পারছেন না। বেশ কয়েক জায়গা থেকে কিন্তু বিডিও অফিসগুলোতেই বেসরকারি যে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, অর্থাৎ ইআরওদের এই মুহূর্তে একটা উভয় সংকটে পড়তে হচ্ছে। বিহারের ক্ষেত্রে অবশ্যই ইআরওদের ওপরে এই চাপ কমিশন তৈরি করেনি, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে একাধিক অভিযোগ আসতে শুরু করেছে, তাই শুধুমাত্র বিএলওরা নয়, সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, তালিকায় মৃত ভোটার নেই, এটা এবার মুচলেখা দিতে হবে ইআরওদের। নির্ভুল তালিকা নিয়ে কি তাহলে এখনো সন্দেহ কমিশনের? আপনার কি মনে হয়? নিশ্চয়ই মনে হয়। আপনি দেখছেন যখন আপনারাই দেখাচ্ছেন যে 4000 টাকা দিয়ে মৃত ভোটারের নাম কেনার চেষ্টা চলছে, তখন তো স্বাভাবিকভাবে এই সন্দেহটা থাকে। এবং এটা তো আপনারাই বলছেন একটা নয়, এরকম চক্র আছে। এবং আমরা দেখছি সেম জিনিস, আমরা খবর পাচ্ছি যে ডায়মন্ড হারবার থেকে ক্যানিং থেকে মুর্শিদাবাদ সর্বত্র এই জিনিস চলছে। মৃত ভোটারের নাম জোর করে ভোটার লিস্টে রাখা হচ্ছে। এই যে জায়গাটায় যদি ওরা ইআরওরা যদি মনে করেন যে তারা নির্ভুল কাজ করছেন, মুচলেখা দিয়ে দেবে, অসুবিধা কোথায়? এটা তো মুচলেখা নয়, এটা তারা সাইন করে দেবেন। এখানে কোনো ক্লজ নেই, এখানে কোনো মৃত, এখানে কোনো ডবল এন্ট্রি নেই, অসুবিধা তো কিছু নেই। তো তারা জাস্ট গ্যারেন্টার হবেন বিষয়টার। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, তালিকায় মৃত ভোটার নেই, মুচলেখা দিতে হবে ইআরওদের। নির্ভুল তালিকা নিয়ে তাহলে কোথাও একটা হয়তো সন্দেহ রয়েছে কমিশনের, সেই কারণেই কি এই ধরনের পরোক্ষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো মৃত ভোটারের খোঁজ না পাওয়া যায় এই তালিকায়, সেটা দেখার জন্য বারবার করে একদম বলা হচ্ছে? প্রত্যেক বছর ভোটার তালিকায় যে রিভিশন হয় তখন বারে বারে আবেদন করা সত্ত্বেও ফর্ম 7 বা ইত্যাদি মৃত মানুষের নাম নির্বাচন কমিশন বাদ দেয়নি। বছরের পর বছর ধরে তা মানুষ দেখতে অভ্যস্ত। আমার বিবেচনায় ভোটার তালিকায় 6-7% নাম আছে যারা মৃত মানুষ, এবং নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম নির্দিষ্টভাবে যে ডেথ রেজিস্টার সহ নানান ভাবে এটা দেখে নেওয়া সম্ভব, এবং আধার লিঙ্ক করলেও এটা স্পষ্ট হয়ে যায় পরে। ওরা ভবিষ্যতে কি করবেন জানি না, শেষ পেশ এখন বলছেন মৃত মানুষের নাম থাকবে না। আসলে বছরের পর বছর রক্ষা করেছেন, তৃণমূলের তাদের পারপাস সলভ হয়েছে, সবাই মিলে আমরা আপত্তি করছি। এখন হয়তো একটু চাপে চুপে বলছে, কিন্তু এটাকে বাদ দিতে হবে। মৃত মানুষের নাম, ভুতুরে নাম, ডাবল এন্ট্রি নাম, এগুলো বাদ দিতে হবে। আর
যে যোগ্য লোকেদের নাম রাখতে হবে। বেশ, বোঝা যাচ্ছে আপনার বক্তব্য, অনেক ধন্যবাদ। 18,70,000 মৃত ভোটার, শনিবার সন্ধ্যে পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া হিসেবে এই তথ্যই উঠে এসেছে। সবচেয়ে বেশি মৃত ভোটারের অস্তিত্ব কোথায়? উত্তর কলকাতায় মিলেছে, এমনটাই সূত্রের খবর। কমিশনের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী আপাতত খসড়া তালিকায় থাকছে না 35,23,800 জনের নাম। আর এর মধ্যেই এসআইআরে কত নাম বাদ যাবে তা নিয়ে হইচই বেঁধেছে রাজ্য রাজনীতিতে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়া এখন শেষ ল্যাপে। এনুমারেশন পর্ব শেষ হয়ে যাচ্ছে 4 ডিসেম্বর। 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগে কমিশন সূত্রে শনিবার সন্ধ্যে 6টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান, রাজ্যে মোট 6,78,00,000 ইনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন করা হয়েছে। এখনও পর্যন্ত হিসেব অনুযায়ী খসড়া তালিকায় 35,23,800 জনের নাম থাকবে না, যার মধ্যে অর্ধেক অর্থাৎ 18,70,000 মৃত, স্থানান্তরিত 11,82,000, অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার 3,80,000, 77,565 জন ডুপ্লিকেট, অর্থাৎ একই নাম একই কেন্দ্র বা আলাদা কেন্দ্রে একাধিকবার আছে। তবে এর মধ্যে মৃত ভোটারের ক্রমবর্ধমান সংখ্যা চিন্তায় রেখেছে নির্বাচন কমিশনকে। সূত্রের খবর, এখনো পর্যন্ত সবচেয়ে বেশি মৃত ভোটার পাওয়া গেছে উত্তর কলকাতায়। জেলা শাসকদের সঙ্গে বৈঠক চলাকালীন এ তথ্য তুলে ধরা হয় বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। সবার কৌতূহল এখন এসআইআর প্রক্রিয়া শেষ হলে ঠিক কতজনের নাম বাদ পড়বে, এই নিয়ে খোদ বঙ্গ বিজেপির মধ্যেই নানা মুনির নানা মত। 1 কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে আমি বলেছিলাম। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে। 1 কোটি কি বাদ পড়বে না? আমি তো টিয়া পাখির খাঁচা নিয়ে বসে নেই আর জ্যোতিষ চর্চাও করি না। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা খসড়া তালিকা বার করবেন 9 তারিখ, তারপরে এডিশন ডিলিশন শুরু হবে, তখন দেখা যাবে কি হয়। শুরু থেকে তৃণমূল প্রশ্ন তুলেছিল এসআইআর হলে কত নাম বাদ যাবে, তা আগে থেকে কি করে বলে দিচ্ছে বিজেপি নেতারা। এবার এই সংখ্যা তত্ত্ব নিয়ে তরজা শুরু হতেই ফের বিজেপিকে বিঁধেছে তৃণমূল। 2021-এ সিএ এনআরসি ভাবলো তাদেরকে জয় দেবে, এখন ভাবছি এসআইআর তাদেরকে যদি জয়যুক্ত করে, ভাবছি ইলেকশন কমিশনের মাধ্যমে যদি করা যায়। ওরা এখন চেষ্টা করছে নির্বাচন কমিশনকে দিয়ে হিয়ারিংটাকে প্রভাবিত করবার, যাতে হিয়ারিংয়ে বেশি মানুষের নাম বাদ দেওয়া যায়। অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী, তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায়। ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন, পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছে, আপনাদের নাম থাকবে। এদিকে কার নাম বাদ যাবে আর কার থাকবে তা নিয়ে নয়া ভবিষ্যৎবাণী করেছেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। আসলে কোনো চিন্তা নাই, একটা মুসলমানের কোনো ক্ষতি হবে না পশ্চিমবঙ্গে। যদি ক্ষতি হয় ভবিষ্যৎবাণী করে দিলাম, যদি বাদ যায় নাম থেকে তো বাদ যাবে হিন্দু সমাজের প্রান্তিক মানুষরা, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দলিত, এরা গরিব তারা। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে এক্ষেত্রে অধীর ইঙ্গিত করতে চেয়েছেন মতুয়াদের দিকে। এতদিন যাদের নাগরিকত্ব নিয়ে তৃণমূল আর বিজেপিতে তুমুল টানাপোড়েন চলেছে, এসআইআর এর মধ্যে মতুয়া মহলে প্রদেশ কংগ্রেসের তৎপরতা নজর কাটছে বইকি। তবে এখনই উপসংহার টানার সময় হয়নি। 26-এর ভোট আসার আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে নাগরিকত্ব ইস্যুতে গঙ্গার জল কোন দিকে গড়াবে তা কোটি টাকার প্রশ্ন। শ্রাবন্তী সাহা ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।